হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। স্বপ্নের একটা বাড়ি করছেন, এই বাড়িতে কত পিস ইট লাগবে প্রত্যেকটা ওয়ালে সেটা আপনি জানেন না। বিভিন্ন মানুষের কাছে জানতে চেয়ে ভোগান্তির মধ্যে পড়েন। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই খুব সহজে বের করতে পারবেন একটা 5 ইঞ্চি ওয়ালে কত পিস ইট লাগে। চলুন ভিডিওটা শুরু করা যাক। চিত্রতে দেখতে পাচ্ছেন একটা ইটের বাংলাদেশে স্ট্যান্ডার্ড ইটের সাইজ 9.5 ইঞ্চি লম্বা দৈর্ঘ্যটা থাকে, প্রস্থটা থাকে হলো 4.5 ইঞ্চি এবং উচ্চতা যেটা সেটা থাকে হলো 2.75 ইঞ্চি। তাহলে যখন আমরা একটা 5 ইঞ্চি গাঁথনি করবো তাহলে আমাদের ইটের সামনে থেকে দেখা যাবে এই পোর্শনটুকু যেটা আছে হলো 9.5 ইঞ্চি এবং উচ্চতা 2.75 ইঞ্চি। তাহলে এই ইটের ক্ষেত্রফলটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 9.5 ইঞ্চি, প্রস্থ 2.75 ইঞ্চি। মশলা সহ একটা ইটের সাইজ হয়ে যায় 10 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। এটাকে আমরা ফিটে কনভার্ট করবো। 0.83 গুণন 0.25, এটা হলো 0.2075 স্কোয়ার ফিট। 1 স্কোয়ার ফিটে ইট লাগে 1/0.2075 দ্বারা ভাগ করলে যেটা বের হবে সেটাই 1 স্কোয়ার ফিটে ইট লাগবে তত পিস, 4.82 পিস। যেহেতু আমরা ভেঙে ইট পাবো না, এটাকে আমরা রাউন্ড ফিগারে 5 পিস ইট ধরে নিতে পারি। তাহলে আমরা এখন ধরে নিই যে আপনারা যে ওয়ালটা করবেন সেটা হলো 10 ফিট ইন্টু 10 ফিট। তাহলে ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 10 ফিট ইন্টু প্রস্থ কত বা উচ্চতা কত? 10 ফিট। 10 গুণন 10, 100 স্কোয়ার ফিট। আমরা জানি কি? আমরা জানলাম 1 স্কোয়ার ফিটে ইট হয় কয় পিস? 5 পিস ধরে। তাহলে 100 স্কোয়ার ফিটে ইট দাঁড়াবে 100 গুণন 5 সমান 500 পিস। আপনার এই ওয়ালটা করতে 500 পিস ইট লাগবে।